দুর্নীতির অভিযোগে পানিহাটির পুরপ্রধানকে পদ ছাড়তে নির্দেশ দিচ্ছেন খোদ পুরমন্ত্রী। আপনাদের জানাবো, পানিহাটির পুরসভার চেয়ারম্যানকে ফোন খোদ পুরমন্ত্রীর, এবং বারবার বলার পরেও পদ ছাড়ছিলেন না পুরপ্রধান। আর তাই আজ ফোনে কড়া বার্তা খোদ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। আজই দায়িত্ব ছাড়ার নির্দেশ পানিহাটির পুরপ্রধান মলয় রায়কে। ফোন করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। দুর্নীতির অভিযোগে পানিহাটির পুরপ্রধানকে পদ ছাড়তে নির্দেশ খোদ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। তিনি নিজে ফোন করেন। পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে ফোন খোদ পুরমন্ত্রীর। বারবার বলার পরেও পদ ছাড়ছিলেন না পুরপ্রধান। আর তারপরে আজ ফোন ফিরহাদ হাকিমের, এবং ফোনে একেবারে কড়া বার্তা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। আজই দায়িত্ব ছাড়তে হবে, আজই দায়িত্ব ছাড়ার নির্দেশ পুরপ্রধান মলয় রায়কে। পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এবং এই মলয় রায়কে একাধিকবার পদ ছাড়ার কথা বলা হলেও তিনি পদ ছাড়ছিলেন না। আর শেষমেশ আজ খোদ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ফোন মলয় রায়কে। ফোন করার পর কড়া বার্তা দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, এবং আজই দায়িত্ব ছাড়তে হবে এই নির্দেশ পুরপ্রধান মলয় রায়কে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রবীর, একেবারে খোদ পুরমন্ত্রী ফোন করলেন এবং ফোন করে মলয় রায়কে দায়িত্ব ছাড়তে বললেন। দেখো, পানিহাটির পুরপ্রধান মলয় রায়ের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ এসছে, এবং সেই অভিযোগ একেবারে এ রাজ্যে প্রশাসনিক মহলের একদম শীর্ষ স্তর পর্যন্ত পৌঁছেছে, এবং সেই শীর্ষ স্তরের নির্দেশেই তার কাছে নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছিল যে পানিহাটি পুরসভার যে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিতে। এর আগে দু একবার বলা হয়েছিল, নির্দেশ গেছিল, তা সত্ত্বেও কিন্তু এই পুরপ্রধান তিনি ইস্তফা দেননি। বরঞ্চ তিনি দাবি করেছেন যে তার অন্যায় কি, তিনি কি অন্যায় করেছেন যেন সেটা পরিষ্কার করে দেওয়া হয়। আজকে খোদ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কিন্তু ফোন করেছিলেন পুরপ্রধানকে এবং কড়া নির্দেশ দিয়েছেন যে আজকের মধ্যে কিন্তু ইস্তফা দিতে হবে। অন্যদিকে ঘনিষ্ঠ মহলে পুরপ্রধান তিনি জানিয়েছেন যে তার অন্যায় কি বলে দিলে তিনি স্বেচ্ছায় সরে যাবেন, অর্থাৎ জটিলতা একটা থেকে গেছে। কিন্তু যেটা বলার বিষয় যে প্রশাসনের একদম শীর্ষ স্তরের নির্দেশে আজকে পুরমন্ত্রী তিনি ফোন করেছিলেন পুরপ্রধানকে। কড়া ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন আজকের মধ্যেই কিন্তু পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিতে হবে নির্মল রায়কে। শুভদীপ, সঙ্গে থাকো প্রবীর। অর্থাৎ মলয় রায়কে আজকের মধ্যে দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে ফিরহাদ হাকিম তিনি নিজে ফোন করেছেন, এবং যে খবর পাওয়া যাচ্ছে, যেমনটা প্রবীরও জানাচ্ছিল, যে একাধিকবার শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছিল তাকে দায়িত্ব ছাড়ার জন্য, তবুও পানিহাটির পুরপ্রধান দায়িত্ব ছাড়েননি। প্রত্যেকবারই তার তরফ থেকে বলা হয়েছিল তার দোষ কি সেটা যেন বলা হয়, দোষ তাকে বলা হলে তিনি স্বেচ্ছায় পদ ছাড়বেন, এমনটাই বক্তব্য পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়ের। আর তারপরে আজ সরাসরি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ফোন পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে, এবং ফোন করে আজকের মধ্যেই দায়িত্ব ছাড়তে বলা হয়েছে পুরপ্রধান মলয় রায়কে। দুর্নীতির অভিযোগে এই পদ ছাড়ার নির্দেশ পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়কে ফোন ফিরহাদ হাকিমের, এবং আজই দায়িত্ব ছাড়ার নির্দেশ পুরপ্রধান মলয় রায়কে। পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়, তাকে দায়িত্ব ছাড়তে বলা হয়েছে। আমরা তার বক্তব্য জানার চেষ্টা করব। তবে মলয় রায় তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাকে 12:30 একটা নাগাদ পৌরমন্ত্রী ফোন করেছিলেন। মুখ্যমন্ত্রীর রিকোয়েস্টে আমাকে পাঠিয়েছেন যে মুখ্যমন্ত্রী এরকম বলেছেন। বলছি মুখ্যমন্ত্রী তো দলের সর্বোচ্চ নেত্রী, স্বাভাবিক তার কথাকে অমান্য করার কোনো ক্ষমতা আমার নেই, কিন্তু একটা প্রশ্ন আছে, আমি চাই আমি কি অপরাধ করলাম এটা বাজারে সবার সামনে প্রকাশ হোক। দলের কাছে জানতে চেয়েছি, মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছি যে আমার অপরাধী হলে আপনি বলুন যে আমার অপরাধ। মলয় রায়ের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। তার বক্তব্য, তিনি কি দোষ করেছেন, তার অপরাধটা কোথায় সেটা সর্বসমক্ষে জানাতে হবে। অর্থাৎ কোথাও একটা এখনো পদ ছাড়তে কি নারাজ পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়। যদিও আজ ফিরহাদ হাকিম তাকে ফোন করেছেন এবং তাকে ফোন করে বলেছেন একেবারে শীর্ষ স্তরের শীর্ষ নেতৃত্বের নির্দেশ, তাকে পদ ছাড়তে হবে।
বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন পানিহাটি থেকে আমাদের সঙ্গে টেলিফোনে। বরুণ, মলয় রায় পানিহাটি পুরসভার চেয়ারম্যান, আমরা তার বক্তব্য শোনাচ্ছিলাম, তাকে আজ ফিরহাদ হাকিম ফোন করে দায়িত্ব ছাড়তে বলেছেন। মলয় রায় কি বলছেন, তার কি বক্তব্য? দেখো, তিনি কিন্তু বারবার করে যেটা বলছেন যে তার যে তিনি প্রস্তুতি ছিলেন না ঠিক এই কারণে, তার কারণ হচ্ছে 35 বছর ধরে তিনি কিন্তু রাজনৈতিক জীবন, তার এই যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে তিনি 35 বছর ধরে কাউন্সিলর পৌর প্রতিনিধি হিসাবে কাজ করছেন। সেখান থেকে তিনি চেয়ারম্যান হয়েছেন। সেই চেয়ারম্যান হওয়ার পরে হঠাৎ করে তাকে কি এমন হলো, তাকে একেবারে ফোন করা হলো। ফিরহাদ হাকিম আজকে 12:30 পৌনে 1টার সময় তাকে ফোন করেন এবং মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেই কথা কিন্তু তিনি ফিরহাদ হাকিমের মুখ থেকে তিনি শোনেন যে তাকে পদত্যাগ করতে হবে। কিন্তু তার একটাই আক্ষেপ যে তিনি এত বছর ধরে যেখানে পৌর প্রধান আছেন এবং দীর্ঘদিন ধরে পৌর পিতার দায়িত্ব সামলাচ্ছেন, সেখান থেকে কি এমন অন্যায় তিনি করলেন যার কারণে তাকে একেবারে সরে যাওয়ার কথা বলা হলো। যে অমরাবতী নিয়ে কথা হচ্ছে, সেই অমরাবতী নিয়ে কিন্তু তিনি এখনো পর্যন্ত তিনি যেটুকু বলে আসছেন যে সেই অমরাবতীর একটা ঘাস পর্যন্ত তিনি কাটনি, কারণ সেটা একটা ট্রাস্টি বোর্ডের জায়গা। সেই জায়গায় কোনো মতেই পৌরসভা বা তার নিজের ব্যক্তিগতভাবে কোনো কিছুই তিনি করতে পারেন না, এমনটাই কিন্তু তার বক্তব্য। যে ট্রাস্টি বোর্ড, সেই ট্রাস্টি বোর্ডই কিন্তু এখানে চালাচ্ছিল এবং তারাই চেয়েছিল যে তার উন্নতি হোক এবং একটা স্টেডিয়াম তৈরি হোক, সেখানে মলয় রায় কি শেষ পর্যন্ত আজ দায়িত্ব ছাড়ছেন, সে বিষয়ে কি তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন কিছু? একেবারে তিনি কিন্তু যেটা বলছেন যে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছে সেহেতু তিনি হয়তো পদত্যাগ করবেন, কিন্তু সেই পদত্যাগ করার বিষয়েও একটা ব্যাপার থাকবে। তিনি কিন্তু তার যারা তার প্রিয়জন যারা রয়েছেন, তার আপন রাজনৈতিক এবং তাছাড়াও রাজনীতির বাইরেও তারা যারা প্রিয়জন রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। এই কথা বলার পরই তিনি কিন্তু সিদ্ধান্ত নেবেন তিনি ছাড়ছেন কি ছাড়ছেন না। ঘনিষ্ঠ বরুণের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নেবেন। বরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি এখানেই প্রবীরের কাছে যাবো আরো একবার। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, মলয় রায় তিনি বলছেন যে তিনি কি অপরাধ করেছেন সেটা সর্বসমক্ষে জানানো হোক। ঠিক কি এমন ঘটলো যাতে ফিরহাদ হাকিম একেবারে শীর্ষ নেতৃত্বের নির্দেশ নিয়ে তাকে ফোন করলেন এবং দায়িত্ব ছাড়তে বললেন? দেখো, স্থানীয় একটি মাঠ এবং সেই মাঠকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ পৌঁছেছে একদম প্রশাসনিক শীর্ষমহল, মানে মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত। পরে মুখ্যমন্ত্রী চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছেন যে এই মাঠ বিক্রি হয়ে যাওয়ার যে খবর আসছে তার উপর কিন্তু চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রী নির্দেশ গিয়েছিল এই চেয়ারম্যানের কাছে যে পদ ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তা সত্ত্বেও তিনি সেই পদ ছাড়েননি। তিনি যুক্তি দেখিয়েছেন যে তার অপরাধ বলতে হবে। ফলে আজকে আবার যেটা জানা যাচ্ছে সূত্র মারফত মুখ্যমন্ত্রীর নির্দেশে ফোন করেছিলেন স্বয়ং পুরমন্ত্রী এবং কড়া ভাষায় তিনি কিন্তু বলেছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ, এই পদ ছাড়তে হবে এবং তার জন্য ডেডলাইন কিন্তু বেঁধে দেওয়া হয়েছে আজকে, যে আজকের মধ্যেই তোমাকে ইস্তফা দিতে হবে। এই বলে নির্দেশ গেছে পুরমন্ত্রীর তরফে, ফোন করা হয়েছে, পুরমন্ত্রী ফোন করেছিলেন, সেই নির্দেশ দিয়েছেন। এবং তারপরেও দেখা যাচ্ছে যে মলয় রায় তিনি বলছেন তার কি অপরাধ প্রকাশ্যে বলতে হবে বা তাকে জানাতে হবে, অর্থাৎ জটিলতা কিন্তু অব্যাহত রয়েছে। এখন যেটা প্রশ্ন যে আজকে যে সময়সীমা পুরমন্ত্রী দিয়েছেন সেই সময়সীমা মেনে এই মলয় রায় তিনি ইস্তফা দেন কিনা। যদি ইস্তফা না দেন তাহলে তৃণমূল সূত্রে যেটা খবর, পরবর্তী স্টেপ হিসাবে তাহলে কিন্তু এই পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনবে স্বয়ং তৃণমূল কংগ্রেস। অবস্থান নিচ্ছে দল, তৃণমূল শীর্ষ নেতৃত্ব, সেটা স্পষ্ট। প্রবীর, ধন্যবাদ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।